ছাড়া অন্য কারো ইবাদত দাসত্ব তোমরা করতে পারবে না। আজকের জমিনে দেখবেন আল্লাহ পাক বলেন আমার ইবাদত করলে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা জ্ঞাপন করলে আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাই। কিন্তু মানুষ যখন দুনিয়ার বুকে কোন মানুষের প্রশংসা করেন, আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে তোমাকে সৃষ্টি করলাম, ইবাদত যদি করতে হয় তাহলে আমি ছাড়া আর কারো ইবাদত করবা না, অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইলাহ হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহ তাআলা বলেন আমি এই পৃথিবীতে অল বিষয়ে যিনি জ্ঞান রাখেন ইনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বলা হলো আমানতু বিল্লাহি, সর্বপ্রথমে আল্লাহ পাক বললেন আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আল্লাহর উপরে যদি ঈমান আনা যায় তাহলে দুনিয়ায় কোনো মানুষ আল্লাহর ইবাদতের গাফলতি কোনো সময় করতে পারবেন না। কিন্তু আজকে দেখেন মানুষ নামাজের সময় হয় নামাজ পড়তেও আসে না। দুনিয়ার কোনো মানুষ যদি হুকুম দিত, দুনিয়ার কোনো প্রশাসনিক লোক যদি হুকুম দিত, কেউ যদি নামাজ আদায় না করেন তাহলে তার জন্য 6 মাসের শাস্তি হবে। তাহলে দেখতেন আজকে মসজিদে মানুষজন ভরে যাইত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে দুনিয়ায় পাঠাইছি আমার ইবাদত করবে, দাসত্ব করবে, কিন্তু আমার ইবাদত ছেড়ে অন্য কারো ইবাদত করলে আমি আল্লাহ কখনো তোমার জন্য রাজি এবং খুশি হতে পারবো না। আল্লাহর বরত্ব এই পৃথিবীতে আমরা যারা করেছি, আমরা যারা ইবাদত বন্দেগী করেছি, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, এই ঈমান আনলে আপনি কখনো কুফরি করতে পারবেন না, ঈমান আনলে ওজনে কম দিতে পারবেন না, ঈমান আনলে আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না, ঈমান আনলে কোনো মানুষের কাছে মাথা নত করতে পারবেন না। ঈমান যদি পরিপূর্ণ হয়, আমানতু বিল্লাহ হয়, তাহলে কোনো তাগুতের কাছে মাথা নত করার সুযোগ আমাদের থাকবে না। এজন্য আল্লাহ পাক বলেন আমানতু বিল্লাহ, আমার উপরে আগে তোমরা ঈমান আনো। আল্লাহর উপরে ঈমান আনার অর্থ কি? আল্লাহর উপরে ঈমান আনার অর্থ হচ্ছে আল্লাহ পাক যতগুলো ফরজিয়াত হুকুম দুনিয়াতে দিয়েছেন এই হুকুমগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে, এর মধ্যে কোনো কমতি করা যাবে না। কিন্তু আজকে আমরা দেখেন আল্লাহ পাক যতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, সুন্দর হাত দিয়েছেন, সুন্দর জবান দিয়েছেন কথা বলার জন্য, কিন্তু আমরা আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার বুকে যারা আমার দিকে ফাদকুরুনি আযকুরুকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন, যারা আমাকে স্মরণ করেছে আমিও তাদেরকে স্মরণ করেছি, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে আমি ওই বান্দাদের জন্য নিয়ামতের ব্যবস্থা করেছি। কিন্তু মানুষ বড় নাফরমান, এই দুনিয়াতে আসার পরে তারা যখন আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর বরত্বর কথা বলতে চায় না, আমার আল্লাহ রাগান্বিত হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার বুকে যখন কোনো ফাসেক লোকের প্রশংসা করা হয় আসমান জমিনগুলো থরথর করে কাঁপতে থাকে। আর আজকে আমরা সেই সকল মানুষের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। যদি আমাদেরকে কোনো এক সময়ে কিছু সহযোগিতা কোনো ব্যক্তি করেন, তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি যে এত বড় বিপদে পড়েছিলেন আপনাকে রক্ষা করলো কে, তখন এই ব্যক্তিটা বলে যেহেতু এমপি সাহেব অথবা চেয়ারম্যান সাহেব আমাকে ত্রাণ দিয়েছিল বিধায় আমি আজকে রক্ষা পেয়েছি, যদি না দিত তাহলে আমি হয়তোবা রক্ষা পাইতাম না। আল্লাহ পাক বলেন আমি তোমাকে খাওয়াইলাম, আমি তোমাকে পড়াইলাম, আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিলাম, সুতরাং তুমি আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করতেছো, এইটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ বলেন ফাদকুরুনি
তোমরা যদি আমাকে স্মরণ করো আযকুরুকুম, আমিও আল্লাহ তোমাদের স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে স্মরণ করার অর্থ হলো শুধুমাত্র আল্লাহ আল্লাহ বললেন তাহলেই স্মরণ হবে না। স্মরণ করার অর্থ হলো জবান দিয়ে যেমন আপনি স্বীকারোক্তি দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় আমানতু বিল্লাহ মানে এই কালেমার উপরে আপনাকে ইয়াকিন থাকতে হবে। তাসদিক বিল লিসান, জবান দিয়ে আপনার কথাগুলো বলতে হবে, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করতে হবে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কিছু নাস্তিকের আছে, দেখবেন তারা সামান্য জ্ঞান অর্জন করেছে, তারা জ্ঞান অর্জন করে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, আমরা বানর থেকে তৈরি হয়েছি। বিভিন্ন বুদ্ধিজীবী নাস্তিকবাদ তারা এই সকল কথা বলে আজকে আমানতু বিল্লাহর উপরে ঈমান আনতে পারে নাই। তাহলে বোঝা যায় আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করার সুযোগ থাকবে না। জাস্ট ওয়ান এক্সাম্পল ফর মুসলিম, মুসলমানদের জন্য একটা এক্সাম্পল হলো হযরতে মূসা আলাইহিস সালাতু আসসালামের সময় একজন আল্লাহর পয়গম্বর, তার যুগের সময় একজন আবেদ ছিলেন, অনেক ইবাদত বন্দেগী ছিলেন। হঠাৎ করে দেখতে পান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহর পয়গম্বর হযরতে মূসা বললেন, হে আবেদ, তোমাকে দেখতেছি বলতা পোকা, বিষাক্ত পোকা তোমাকে সবল করতেছে, তোমার গায়ে এত জোরে সবল করে, তুমি কিছুই বলো না, তার কারণ কি? বলতেছে আমি এজন্য কামড় খাই যখন আমি ইবাদত বন্দেগী করি আর মনে মনে চিন্তা করি এত বড় সবল আমাকে মারতেছে, জাহান্নামের আগুন কতই না ভয়াবহ হবে, জাহান্নামের আগুন না কত ধরনের যন্ত্রণা দিবে, আর এই বলতা পোকার যখন কামড় আমাকে দেয় আমি তখন আল্লাহ পাকের ইবাদতের জন্য পাগল পারা হয়ে যায়। এইভাবে আমি 400 বছর পর্যন্ত ইবাদত করি। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আবেদ, তুমি যে 400 বছর পর্যন্ত ইবাদত করো, তোমার এই ইবাদত বন্দেগীতে কে তোমাকে খাওয়ায়? সে বলে আল্লাহ আমাকে খাওয়াইছে। হযরত মূসা বললেন, তাহলে তোমার মনের মধ্যে কি কোনো তামান্না আছে? তোমার মনের মধ্যে কি কোনো চাহিদা আছে নাকি? এই আবেগটা বললেন, হ্যাঁ, একটা চাহিদা মনের মধ্যে উদ্বেগ আমার নাই, সেইটা হচ্ছে আমার মনের মধ্যে চাই। আলেমদের মুখে শুনেছি শেষ জামানার বুকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আল্লাহর পয়গম্বর মূসা বললেন, আমি সেই ব্যক্তি। বললেন, তোমার মনের তামান্না কি? এই আবেগটা বললেন, আমার মনের তামান্না হলো আমি মূসা আলাইহিস সালামের হাত থেকে এক গ্লাস পানি খেতে চাই, এটাই আমার মনের মধ্যে তামান্না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এই মূসা আলাইহিস সালাম তিনি পানি নিয়ে আসতে গেলেন। হঠাৎ করে পানি নিয়ে আসার পরে দেখতেছেন যে আবেদটা 400 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করলো, কোনদিন নাফরমানি করলো না, শুধুমাত্র এক গ্লাস পানি তিনি খেতে চাইলেন আল্লাহর নবীর কাছে। তিনি যখন ফিরে আসার পর দেখতেছেন এই মানুষটার সুন্দর চেহারাটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বনের জঙ্গলের প্রাণীরা আসে এই মানুষটার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। তখন মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যে আবেদটা তোমার এতদিন পর্যন্ত ইবাদত করলো, ইয়া আল্লাহ এতদিন প্রশংসা করলো, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, এই ইবাদতের স্বীকৃতি দিল, কিন্তু সাধারণ পানি আনার পরে দেখতেছে এই মানুষটার নাই, কারণ কি? ইয়া আল্লাহ, আমার আল্লাহ বলেন, হে মূসা, 400 বছর পর্যন্ত এই মানুষটাকে আমি খাওয়াইলাম,
এই মানুষটাকে আমি ইবাদত বন্দেগী করাইলাম, কিন্তু সে আমার কাছে যদি চাইতো তাহলে আমি কি তাকে পানি খাওয়াইতে পারতাম না? অবশ্যই তাকে আমি পানি খাওয়াইতে পারতাম, কিন্তু সে যখন তোমার কাছে চেয়েছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই। এজন্য আমি বলেছি লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকু লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করো না, শিরক বড় ভয়াবহ গুনাহ। নবীদের ক্ষেত্রে, আবেদের ক্ষেত্রে 400 বছর ইবাদত করার পরে তাদের আমল যদি ফাহবাত আমালাকুম, তাদের আমল যদি বিনষ্ট হয়ে যায়, আর আজকে আমরা ফজরের নামাজ পড়ি না, জোহরের নামাজ পড়ি না, আসরের নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ আমরা বরবাদ করে দিই। এরপরও যদি বলা হয় তুমি নামাজ পড়লে না কেন, বলে নামাজ না পড়তে পারি তোমার চাইতে ঈমান আমার পাকা আছে। বলেন বলে না, এরকম বলে না? বুঝে নেবেন এরা উতবা সাইবার অনুসারী, এরা ফেরাউনের বংশধর, এরা নমরুদের অনুসারী। তাই যদি না হতো তাহলে আল্লাহ বললেন আমানতু বিল্লাহ, আমার উপরে তোমাকে ঈমান আনতে হবে, সুতরাং আমি ছাড়া কারো প্রশংসা করা যাবে না। আর এই নাস্তিকেরা কি বলে, নামাজ না পড়তে পারি, আমার কলিজা ঠিক আছে, আমার অন্তর ঠিক আছে। এই কথাটা সম্পূর্ণ মিথ্যাবাদী, মিথ্যা কথা। আবু জেহেলের অনেক জ্ঞান ছিল। আবু জেহেলের আগের নাম ছিল আবুল হাকেম, মানে জ্ঞানের দরিয়া। কিন্তু যখন ইসলাম তিনি পছন্দ করলেন না, নবী মুহাম্মদকে বললেন মেরে ফেলো, এই মুহাম্মাদের আর দরকার নাই, নবী বলতে কেউ নাই, মুহাম্মদকে মেরে ফেলো, এই কথার স্বীকারোক্তি দিলেন। নবীকে মারার জন্য তিনি লেগে গেলেন। আবু জেহেলের আগের নাম ছিল আবুল হাকাম, আবুল মানে হলো পিতা, আর হাকিম মানে হলো জ্ঞান, জ্ঞানের পিতা আবুল হাকাম বলা হলো। কিন্তু শুধু ইসলামের জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, নবীকে না মানার কারণে, আল্লাহকে না মানার কারণে, আল্লাহ পাকের দাসত্বর কথা না বলার কারণে তার নাম হয়ে গেল আবু জাহেল। আবু মানে হলো পিতা, আর জাহেল মানে অজ্ঞ। এই জাহেলের পিতা হয়ে গেলেন শুধু আমার নবীকে না মানার কারণে। তাহলে নবীকে মানা লাগবে কি লাগবে না বলেন? অবশ্যই মাস্ট বি ফলোইং অন মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র পাওয়ারফুল লিডার ফর মুসলিম, মুসলমানদের জন্য একটাই লিডার, ইনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই বলা হলো ফার্স্ট রাইট এন্ড কনস্টিটিউশন ইন দ্য হলি ওয়ার্ল্ড। বিশ্বের বুকে একটাই গ্রন্থ, সেটা হলো হলি কোরআন। হাদিস ইজ দ্য পাওয়ারফুল গাইডলাইন ফর দ্য হিউম্যান বিংস। মানুষের জন্য একটা গাইডলাইন, সেইটাই হচ্ছে হাদিস। সুতরাং দুইটা জিনিসকে আমাদের ফলো করতে হবে। তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুমা বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আপনি যদি হেদায়েতের পথে আসতে চান তাহলে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনুন এবং নবীজির আদর্শ গ্রহণ করে আমাদেরকে চলতে হবে। আজকে আমার নবীকে ব্যঙ্গতিক করা হয়, নবীকে বলা হয় এই নবী নাকি মেয়ে প্রকৃতির ছিলেন, মহিলাদেরকে নিয়ে তিনি বিভিন্ন কুমন্ত্রণা করেছেন। বাংলার জমিনে নাস্তিকেরা এমন কথাবার্তা বলে, তাসলিমা নাসরিনের মতো মানুষ এরকম নাস্তিক কথা বলল, তাকে দেশ থেকে বের করে দেওয়া হলো। আজকে কোরআন হাদিসের বিপক্ষে যারা কথা বলতেছে, এই সমাজে এই ব্যক্তিগুলো আমাদের বন্ধু, আমাদের ভাই। আলমারু মা মান আহাব্বাহু, আমাদের মিল যদি এই সকল বেদুইনদের সঙ্গে হয়ে যায়, আমাদের মিল যদি বেনামাজিদের সঙ্গে হয়ে যায়, আমাদের মিল যদি আল্লাহদ্রোহী মানুষদের সঙ্গে হয়ে যায়, কিয়ামতের দিন আলমারু মা মান আহাব্বাহু, যার সঙ্গে যার মিল হবে তার সঙ্গেই কিন্তু তার হাসর নাসর হয়ে যাবে। আজকে আপনার মিল হলো সমাজে যিনি চায় না যাকাত প্রতিষ্ঠিত হোক, যিনি চায় না কোরআনের আইন
পার্লামেন্টে চালু হোক, যিনি চায় না কোরআন অনুসারী সকল সমাজের মানুষের মাঝে ইসলামের দাওয়াত প্রচার হোক, এই কথাগুলো যারা চায় না, আপনি গোপনে যে তাদের সাথে মিল দিয়ে বলেন তোমার সাথে আমি একমত পোষণ করতেছি। ওয়াইদা লাকুল্লাযিনা ক্বালু আমান্না, যখন আপনি ইমানদারের সাথে মিলিত হন, মসজিদের ইমামের সঙ্গে মিলিত হন, তখন বলেন আপনার সাথে আছি। আবার আপনি যখন ওয়াইদা খালা ইলা শাইতানিহিম ক্বালু মা'ানা, আর যখন আপনি আবু জেহেলের অনুসারীর সঙ্গে মিল হয়ে যান, তখন বলেন আমি তো তোমার সঙ্গে রয়েছি। তাহলে এরা হচ্ছে কি বলেন? এরা হচ্ছে মুনাফিক। নবীর যুগেও মুনাফিক ছিল, আজকেও মুনাফিক কিন্তু আছে। সুতরাং খেয়াল করতে হবে। আমরা অনেকেই বলি যে আমরা নবীজির মহব্বতকে ভালোবাসি। আমার নবী এই দিন প্রচারের জন্য কত কষ্ট করলেন, নবীজি দিনের জন্য কত সংগ্রাম করলেন, আর আজকে এত সুন্দর দিন পেয়েছি, এত সুন্দর ইসলাম পেয়েছি। সমস্ত ইসলাম পাওয়ার পরেও, আমলিয়াত পাওয়ার পরেও আমরা আজকে কোনোটা আমল করতে চাই না, পর্দা পশিদা করতে চাই না, যাকাত দিতে চাই না, নামাজ পড়তে চাই না, কুরবানি দিতে চাই না, ইসলামের বিধানগুলো আমরা মানতেই চাই না। আর শুধুমাত্র দ্বন্দ্ব লেগে যায়, আমরা হানাফি মাযহাব, আমরা শাফিঈ মাযহাব, আমরা মালিকি মাযহাব। এই দ্বন্দ্ব দিয়ে কিয়ামতের দিন নাজাত পাওয়ার সুযোগ থাকবে না। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কত কষ্ট করলেন, মুজাহাদা করলেন। আরবের বুকে তারা বললেন হে নবী মুহাম্মদ, তোমাকে একটা প্রস্তাব দিয়ে জেনে রাখো। এই প্রস্তাবটা হচ্ছে তুমি যদি শুধু আল্লাহর দাসত্ব না করো, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে শুধু ঈমান আনবে না, তুমি বলবে লাত আছে, মানত আছে, উজ্জা আছে, তুমি শুধুমাত্র বলবে মূর্তি পূজা করা যাবে, এমন কথার স্বীকৃতি তুমি যদি দাও মুহাম্মদ, তাহলে মক্কার বুকে যত ধরনের রমণী নারী আছে তোমার জন্য দিয়ে দিব, স্বর্ণরূপ যা আছে নবী তোমার জন্য দিয়ে দিব, শুধুমাত্র তুমি আল্লাহর উপরে ঈমান এনেছো এই কথাটা বলবা না। আমার নবীজি বললেন না না, আমি এটা করতে পারবো না। এই নবীকে কি করা হলো? সর্বপ্রথমে আমার নবীকে তায়েফের ময়দানে পাঠিয়ে দেওয়া হলো, রক্তাক্ত করে দেওয়া হলো, এমন করে মারা হলো। তার একটাই কাজ ছিল, মিশন ছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। একটাই মিশন হলো, সেই মিশন হলো কওমদেরকে দাওয়াত দিলেন আর বললেন হে কওম সম্প্রদায়, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, দাসত্ব করবে না, প্রশংসা করবে না, ঈমান আল্লাহ ছাড়া অন্য কারো উপরে আনবে না, ঈমান কখনো তুমি আনতে পারবে না। এই দাসত্বর কথা যখন তাকে বলে দেওয়া হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমানতু বিল্লাহর উপরে নবীজি বিশ্বাস স্থাপন করলেন। এই বিশ্বাসের জন্য তায়েফের ময়দানে মৃত্যুর কোলে দেওয়া হলো, রক্তাক্ত করলেন। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত হারাম হয়ে গেল, সেই নবীকে রক্তাক্ত করলো শুধু দিন ইসলামের জন্য, শুধু দাওয়াতের জন্য। সেই ইসলাম আজকে আমাদের কাছে আছে, আর ইসলাম আসার পরে আজকে আমরা মডেল হিসাবে মেনে নিয়েছি। এই জন্য নবীরা কত কষ্ট করলেন ইসলামের জন্য। শুধু আমার নবীজি নয়, সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে বেলাল কত কষ্ট করলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণে। হযরতে মুসা আলাইহিস সালামকেও কষ্ট দেওয়া হলো। এই মুসা আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, তারা বললেন আপনাকে আমরা মানতে চাই না, তখনও তাকে কষ্ট দেওয়া হলো। আর একমাত্র মিশন যেইটা ছিল, এই মিশনটা ছিল আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, ঈমান আনতে হবে নবীজির উপরে। আর এই ঈমানদার যারা হবে দুনিয়ার বুকে ঈমান আনতে পারবে, সফলতা আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সংক্ষিপ্ত সময়ে যে কথাটা আমি আলোকপাত করলাম, এটার মূল হলো যে আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলে আপনাকে কখনো নামাজ পরিহার করা যাবে না। আল্লাহর উপরে ঈমান আনলে
কখনো আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, আল্লাহর উপরে ঈমান আনলে চুগলখড়ি করতে পারবেন না, আল্লাহর উপরে ঈমান আনলে নবীজির বিরুদ্ধে যাওয়া যাবে না, আল্লাহর উপরে ঈমান আনলে আপনি কখনো সমাজে অন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন না। আমানতু বিল্লাহর উপরে ঈমান আনলেই একমাত্র কামিয়াবি হলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বদলতে, কামিয়াবির বদলতে আল্লাহ পাক জান্নাত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন।